হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই জিনিসগুলো আসল দাম আপনি আজ পর্যন্ত জানেনই না, কিন্তু কিভাবে? আপনি যদি দিল্লি থেকে মুম্বাই যান তাহলে নাকি আপনার হার্ট অ্যাটাক হবে না, কিন্তু সেটা কিভাবে? আর এমন একটা জিপ আছে যা তাজমহলের চেয়েও অনেক বেশি পুরানো, আর সে এখনো পৃথিবীতে বেঁচে আছে এবং ঘুরে বেড়াচ্ছে। তাই আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কিভাবে দিল্লি থেকে মুম্বাই গেলে হার্ট অ্যাটাক হবে না? আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেল না? কিন্তু এই তথ্যটা সত্যি। আপনি যদি ঘুরতে যান তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কম। এই তথ্যটা শুনতে হয়তো আপনার একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু যারা বেশি ভ্রমণ করেন তাদের মস্তিষ্কের স্বাস্থ্য অনেক পরিমাণ ভালো থাকে। এছাড়াও দেখা গেছে যারা ভ্রমণ করতে পছন্দ করেন বা নিয়মিত ভ্রমণ করেন তাদের হার্ট অ্যাটাক তুলনামূলক অনেক কম হয়। এর কোনো নিশ্চিত বা পাকা রিপোর্ট নেই, তবে সাধারণত এমনটাই লক্ষ্য করা গেছে। আর এটাও দেখা গেছে যারা ভ্রমণ করেন তাদের মধ্যে ডিপ্রেশন, মানসিক অস্থিরতার মতো সমস্যাগুলো তুলনামূলক খুব কমই হয়। নাম্বার 2, আপনার গায়ের রং যদি শ্যামলা বা কালো হয় তাহলে আপনার বয়স বাড়লেও আপনাকে ততটাও বয়সটা দেখাবে না। আপনি হয়তো অনেকবার শুনেছেন ফর্সা ত্বক কালো ত্বকের চেয়ে অনেক ভালো। অনেক সময় সমাজে ফর্সা ত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কালো ত্বকেও নিজের মতো করে খুবই বিশেষ। কালো ত্বক সূর্যের রশ্মি থেকে বেশি সুরক্ষা দেয়। যাদের ত্বক কালো তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এছাড়া কালো ত্বকে বলিরেখা অনেক কম পড়ে। যারা ফর্সা তারা অনেক সময় দ্রুত বয়স্ক দেখাতে শুরু করে। তাদের চোখের নিচে ডার্ক সার্কেল আর বলিরেখাও তুলনামূলক খুব দ্রুত দেখা যায়। তাই যারা আপনাদের শ্যামলা বা কালো রং রয়েছে তারা এখনই ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার গায়ের রং কেমন। নাম্বার 3, কিভাবে আপনি ঘরে বসে সহজে পিরামিড অফ গিজা দেখতে পারেন? হার্ভার্ড ইউনিভার্সিটি একটি 3D ট্যুর বানিয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে পিরামিড অফ গিজার একদম ভেতর পর্যন্ত ঘুরে আসতে পারবেন। এটা এতটাই বাস্তব মনে হয় যে কিছু সময়ের জন্য মনে হবে আপনি সত্যি ভেতরে দাঁড়িয়ে আছেন। বাস্তবে গেলে হয়তো এতটাও ভিতরে ঢুকতে পারবেন না যতটা এই ভিডিওতে দেখা যায়। ভার্চুয়াল রিয়েলিটি সত্যি খুব মজার, আর ভবিষ্যতে ভিআর ট্রাভেল আরও বাড়বে। নাম্বার 4, স্মৃতি তো আমাদের সবারই থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন স্মৃতি কিভাবে তৈরি হয়? মানে যখনই আমরা কোনো কিছু মনে রাখি তখন নিউরন সেই তথ্য আমাদের মস্তিষ্কে নিয়ে যায়, তারপরে সেই তথ্য আমাদের মনে থাকে। কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? এই ভিডিওতে দেখানো হয়েছে আমাদের মস্তিষ্কে প্রায় এমনভাবেই স্মৃতি সংরক্ষিত হয়। হ্যাঁ, এটা একদম আসল ভিডিও নয়, কারণ কোনো ক্যামেরা দিয়ে কাজ করা মস্তিষ্কের এমন সরাসরি ভিডিও করা প্রায় অসম্ভব। তবে এটি খুবই নির্ভুল একটা ধারণা দেয়। আমাদের মস্তিষ্কের ভেতরে সত্যি প্রায় এমনভাবে স্মৃতি জমা থাকে, মানে আপনি এখন যে স্মৃতি তৈরি হতে দেখেছেন সেটাও প্রায় একইভাবে আপনার মস্তিষ্কে সংরক্ষিত হয়ে যাবে। তো কমেন্টে অবশ্যই জানাবেন এই বিষয়টা কারা কারা জানেন আর কারা কারা জানতেন না। নাম্বার 5, আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটা জীব আছে যার বয়স তাজমহলের চেয়েও অনেক বেশি, আর সেটা এখনো পৃথিবীতে জীবিত আছে। আপনি হয়তো এখন ভাবছেন সেটা হয়তো কোনো গাছ বা অন্য কিছু হতে পারে, কিন্তু আমি বলে দিই সেটা হচ্ছে একটি বিশাল বড় হাঙ্গর। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হাঙ্গরটির বয়স প্রায় 400 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। গবেষকরা যখন এই বিষয় নিয়ে গবেষণা করেন তারাও প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু এটাই আসল সত্যি। মানে 1623 সালেও এই হাঙ্গরটি বেঁচে ছিল আর এখনো বেঁচে আছে। হিসাব করলে দেখা যায় আর মাত্র কয়েক বছরের মধ্যেই এটি 400 বছর পূর্ণ হবে। নাম্বার 6, নরওয়ের একটি শহরের নাম হলো হেল, যার অর্থ হলো জাহান্নাম। শুধু এটিই নয়, নরওয়েতে আরও অদ্ভুত নামের শহর আছে, যেমন ড্রাইভার মানে বাট এবং মাত্র একটি অক্ষর। এইসব নাম ইচ্ছে করে রাখা হয়েছে যাতে মানুষ আকৃষ্ট হয়। নাম্বার 7, লন ডার্টস নামের একটি খেলা হয়তো আপনি দেখেছেন বা নিজে খেলেছেন, কিন্তু এর ম্যাগনেটযুক্ত ভার্সন খুবই বিপজ্জনক হতে পারে। এ কারণে কানাডাতে এটি সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে, একেবারে যেন অবৈধ অস্ত্রের মতো। আপনি নিজের বাড়িতেও এটা রাখতে পারবেন না যদি না আপনার কাছে বিশেষ কোনো অনুমতি থাকে। নাম্বার 8, হাওয়াই এখন যুক্তরাষ্ট্রের অংশ হলেও ধীরে ধীরে জাপানের দিকে সরে যাচ্ছে। প্রতি বছর প্রায় 4 ইঞ্চি করে জাপানের দিকে এগোচ্ছে। হাওয়াই হলো একটি দ্বীপরাষ্ট্র যা টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে সরছে। এটা এত ধীর গতিতে যায় যে বোঝাই যায় না, কিন্তু বহু বছর পর তা স্পষ্টভাবে বোঝা যাবে। এমনকি একসময় ভারত ও আফ্রিকার অংশ ছিল, কারণ সব দেশই টেকটনিক প্লেটের মাধ্যমে তৈরি হয়েছে। নাম্বার 9, আমরা দোকান থেকে অনেক জিনিসপত্রই MRP দামে কিনি, কিন্তু আসলে সেই পণ্য তৈরির খরচ অনেক কম। ধরুন কুরকুরে চিপস, একটা ছোট প্যাকেট বানাতে খরচ হয় প্রায় 1 টাকা প্যাকেজিং সহ, কিন্তু সেটা আমাদের কাছে আসে 5 টাকা বা 10 টাকায়। ম্যাগির আসল তৈরি খরচ প্রকাশ করা হয় না, তবে দোকানদারের লাভের মার্জিন প্রায় 14%।
মানে 14 থেকে 15 টাকা ম্যাগিতে দোকানদার প্রায় 1 থেকে 2 টাকা লাভ করে। অনেক চকলেটে তৈরি খরচ খুবই কম, কিন্তু সল্টি চিপসের তৈরি খরচ 50 থেকে 60 পয়সা হলেও বিক্রি হয় 10 টাকায়। তো এখন আপনি জানলেন এই জিনিসগুলোর আসল দাম। অনেকের মনে হয় সাপ থেকে বাঁচার সেরা উপায় হচ্ছে গাছে উঠে যাওয়া, কিন্তু ভাই রে ভাই, একবার এখানে দেখুন, সাপও খুব সহজেই গাছে উঠতে পারে। তাই সাপ থেকে বাঁচতে হলে আর গাছে ওঠার কোনো দরকার নেই। নাম্বার 11, আপনি যখন কোনো কিছু মনে রাখার চেষ্টা করেন তখন সাধারণত শুরু থেকে মনে করতে শুরু করেন, কিন্তু মজার বিষয় হলো আপনার মাঝের অংশটাও মনে রাখা উচিত, কারণ শুরু এবং শেষের অংশ খুব সহজে আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। আমাদের মস্তিষ্ক প্রায় মাঝের অংশই বিভ্রান্ত হয়, তাই যে কোনো কিছুর মাঝের অংশটাকেই বেশি ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। নাম্বার 12, একটি হাসপাতালে বানরের একটি দল কোভিড-19 স্যাম্পল নিয়ে পালিয়ে গিয়েছিল। এই ঘটনাটি ভারতে ঘটেছিল, যেখানে একটি ল্যাবরেটরিতে 3 থেকে 4টা বানর মিলে হামলা করেছিল এবং 3 জন রোগীর কোভিড স্যাম্পল নিয়ে পালিয়ে যায়। সেই স্যাম্পলগুলোতে অবশ্যই করোনা ভাইরাস ছিল। পরে একটি বানরকে সেই স্যাম্পল চিবাতেও দেখা গিয়েছিল। উপর থেকে তারা ল্যাবরেটরির ডাক্তারদেরকেও হামলা করেছিল। তবে আমি আপনাদের বলে দিই, এটা এখনকার ঘটনা নয়, এটি হলো কোভিড-19 2020 সালের ঘটনা এবং এতে কোনো গুরুতর পরিণত হয়নি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।